ওং তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদাম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম শিষ্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য, শাঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য সহ ঈশ উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্ব পাঠের পর পূর্বে ঈশ উপনিষদের তৃতীয় মন্ত্রটির ভাষ্য পাঠ করা হচ্ছিল। তৃতীয় মন্ত্রটি এইরূপ: অসূর্যা নাম তে লুকা অন্দেন তমসাবৃতা তাংস্তে প্রেত্যাভিগচ্ছন্তি যে কে চাত্তহন জনা। আত্মবিনাশকারীরা অর্থাৎ নৈরাত্যবাদীরা মৃত্যুর পরে সেই লোকেই গমন করেন যেখানে আছে গভীর অন্ধকারে আচ্ছাদিত অসুর লোক অর্থাৎ অব্যক্ত লোক। এই মন্ত্রটির প্রাচীন ভাষ্যের মধ্যে পাওয়া যাচ্ছে শঙ্কর ভাষ্য। অবিদ্যাচ্ছন্ন ব্যক্তিদের নিন্দার জন্য এই মন্ত্রটি উল্লিখিত হয়েছে। যে সমস্ত দেবতার মাঝেও অদ্বয় পরমাত্মভাব নাই, তাহারা অসুর নামে অভিহিত। এই সমস্ত অবিদ্যাচ্ছন্ন ব্যক্তিদের এবং অদ্বয় জ্ঞানমুখ বিমুখ দেবতাদের বাসস্থানের নামই অসূর্য লোক। মন্ত্রোক্ত নাম শব্দটি অর্থহীন। লোক অর্থাৎ যাহা অবলোকন করা যায়, ভোগ করা যায়। আত্মহন অর্থাৎ আত্মাকে যে হনন করে। কে তাহারা? অবিদ্যাচ্ছন্ন ব্যক্তিরাই আত্মঘাতী। তাহারা কিভাবে আত্মাকে হিংসা করে? অবিদ্যাদোষ হেতু তাহারা আত্মার স্বরূপ, আত্মার অজর অমরাদি ভাব উপলব্ধি করিতে পারে না। নিহত ব্যক্তিদের যেমন কোনো চেতনাই থাকে না, অবিদ্যাচ্ছন্ন ব্যক্তিরাও তেমনি আত্মচেতনাহীন। এই জন্যই তাহাদের আত্মহন বলা হয়েছে। এই অবিদ্যান ব্যক্তিরাই জন্ম ও মৃত্যুর অধীন হয়। এই আত্মহনন দোষ বা অবিদ্যার জন্য মানুষকে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করিতে হয়। রামানুজ ভাষ্য। পূর্ব মন্ত্রদ্বয়ে ভাগবত প্রসঙ্গ ও কর্ম অনুষ্ঠান প্রসঙ্গ আলোচিত হইয়াছে। এই মন্ত্রে আত্মঘাতী অসুর প্রকৃতির লোকেরা শাস্ত্রবিধি উল্লঙ্ঘনপূর্বক
যে সমস্ত যজ্ঞাদি কর্ম ও নিষিদ্ধ কর্মের অনুষ্ঠান করিয়া নরকে গমন করে তাহাদের কথাই উল্লেখিত হইয়াছে। অতি দারুণ লোক, এই জন্যই উহার নাম অসূর্য লোক। অতি গাঢ় অন্ধকারে এই লোক আবৃত। এই লোক আলোকশূন্য, যাহারা ব্রহ্মজ্ঞানহীন, ব্রহ্মের অস্তিত্ব সম্বন্ধে যাহারা সন্দিহান, সেই সব দেবতা, মনুষ্য এবং ব্রাহ্মণ ক্ষত্রিয়াদি আত্মহন অর্থাৎ আত্মঘাতী, এইরূপ অজ্ঞানী আত্মঘাতীরাই পুনঃ পুনঃ নরকে গমন করে। মাধ্যভাষ্য। সু অর্থ ভালো, র অর্থ আনন্দ। যে লোকে কোনো ভালো কিছু নাই, আনন্দ নাই, উহার নাম অসুর। যাহারা বিষ্ণুকে অশাস্ত্রীয়ভাবে আরাধনা করে অথবা মোটেই আরাধনা করে না, তাহারাই আত্মঘাতী অসুর। তাহারাই এই নিরানন্দ অসুর লোকে গমন করিয়া ভয়াবহ দুঃখ ভোগ করে। ইহাই ভাগবত পুরাণের অভিমত। বামন পুরাণের মতে এই লোকগুলিকে অসূর্য লোক বলে। ইহার প্রথম কারণ, এই লোকগুলি ভয়াবহ দুঃখের আগার। দ্বিতীয়ত, এই লোকগুলি অসুরদের পার্থিব ভোগ আসক্তদের উপযুক্ত বাসস্থান, যাহারা ভগবত ভক্ত নয়। যাহারা ভগবান বিরোধী, পাষণ্ড ও নাস্তিক, তাহারা সকলেই এই অন্ধকার লোকে গমন করে। ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং কৈমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। ওম তৎসৎ।